শ্রীরামচন্দ্র জয়, বজরংবলীর জয় বল। श्री राम राम नाम, श्री राम राम नाम, प्रेम मुदित मन से कहो राम नाम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, माता पिता बंधु सखा सब ही राम नाम। श्री राम राम राम, प्रेम मुदित मन से कहो राम राम राम। श्री राम राम राम, श्री राम राम राम, জয় শ্রী রামচন্দ্র জয়। 24 ঘন্টা হলো আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনার নৈহাটি। গতকাল গোটা ভারতবর্ষের মানুষের চোখ ছিল অযোধ্যার রাম মন্দিরের দিকে। একাধারে ছিল মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। এই বাংলায়ও ছিল সাজো সাজো রব। নৈহাটি 99 নম্বর ওয়ার্ড তালপুকুর রোড 3 নম্বর গলির বজরংবলীর মন্দিরে এদিন ছিল রামচন্দ্রের পূজা অর্চনা এবং সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্বলন। নৈহাটি তালপুকুর রোড 19 নম্বর ওয়ার্ড 3 নম্বর গলি, ঠিক এই এরিয়ার মধ্যে কিন্তু অবস্থিত আজকে 2016 সাল থেকে বজরংবলীর মন্দির। আর আজকে গোটা ভারতবর্ষের মানুষের কিন্তু একটা আলাদা একটা আনন্দ, আলাদা উৎসব চলছে। তার কারণ আজকে শ্রী প্রভু রামচন্দ্রের একাধারে যেমন মন্দির প্রতিষ্ঠাতা মানে উদ্বোধন, আবার একাধারে কিন্তু প্রাণ প্রতিষ্ঠাতা হলো। ঠিক তারই আবেগে কিন্তু গোটা বাংলাও ভাসছে। ঠিক ভারতবর্ষের সাথে সাথে বাংলার মানুষের যে আবেগ, বাংলার মানুষের যে রাম ভক্তের প্রতি যে শ্রদ্ধা বা প্রেম, সেটা কিন্তু ঝরে পড়ছে প্রত্যেকটা মানুষের মধ্যে। আমরা কথা বলবো ইতিপূর্বেই এই মন্দিরে জানি দেখভালের দায়িত্বে আছেন এবং তার সঙ্গে এই মন্দিরের সঙ্গে যারা জড়িয়ে আছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। আজকে শ্রী শ্রী প্রভু রামচন্দ্রের এই প্রাণ প্রতিষ্ঠাতা অযোধ্যা নগরীতে, সেখানে কতটা ভালো লাগলো এবং তার সাথে আজকে তারা এই মন্দিরও কিন্তু একইভাবে ঠিক আজকে সন্ধ্যের থেকে তাদের পুজো অর্চনা হবে এবং এই অঞ্চলের প্রতিটা মানুষ সামিল আছেন। আমরা একটু কথা বলবো এই অঞ্চলের মানুষের সাথে। আমরা কথা বলবো বেদ প্রকাশ সিং, যিনি এই মন্দিরের একদম শুরু থেকে যার ঐকান্তিক প্রচেষ্টায় বলা যেতে পারে, যার অত্যন্ত প্রত্যেক দিন এই মন্দিরের পুজো অর্চনা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব যার কাঁধে তুলে নিয়েছেন, সে হচ্ছে বেদ প্রকাশ সিং। আমি তার সঙ্গে কথা বলবো। আজকে প্রভু রামচন্দ্রের একাধারে প্রাণ প্রতিষ্ঠাতা, একাধারে মন্দির উদ্ঘাটন হলো। গোটা ভারতবর্ষের একটা আজকে অন্যরকম দিন, ঠিক আছে, অযোধ্যা পুরীতে। সেখানে তাদের কী বলবেন আজকে? আমরা খুব আনন্দ। ভগবানের রামের 5-6 বছর দিয়ে চলছিল, সেটা আজকে খুব আনন্দ আছে। আমরা সব জায়গায় পুজো পাঠ হচ্ছে, সব জায়গায় ভালোবাসি, দর্শন দিয়েছেন তিনি। আজকে এই মন্দিরে কি হচ্ছে? এই মন্দিরেও সেই আমাদের শিবের চর্চা হবে, পুজো হচ্ছে, পুজো হবে। হ্যাঁ, আনন্দ। হ্যাঁ, তারপরে 2016 তার আগে আমরা শিব পুজো করেছি। শিবের পর থেকে 2017 থেকে আমরা বজরংবলীর পুজো। আমার শরীরে খুব অসুস্থ, হাত পা খুব ছিল, হাঁটতে পারতাম ঠিক মতো। তার পুজো করে ওষুধ ছাড়া আমি চলি। এখানে আমার কোনো এখনো অসুবিধা হয় না, তার দয়াতে আমি চলে যাচ্ছি। পাড়ার সবাই সহযোগিতা করে, যে যা দেয় নিজের মন থেকে। আমাদের এখানে কোন জোর করে এই কারোর থেকে কিছু নেওয়ার নেই, নিজের মন থেকে, খুশির মন থেকে যে যা দেবে। এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই, সবাই আমাকে হেল্প করে, সবাই ভালোবাসে। আমরা করি, যাকে ডাকি সেই আসে, সাহায্য করে। এই যে মন্দিরটার যে অবস্থা, মানে এক প্রকার বলা যেতে পারে জীর্ণ অবস্থা। মানে একমাত্র শুধু এখানে একটা চালা ঘর, মানে যেখানে বজরংবলীর মূর্তি আছে বা রামচন্দ্রের মূর্তি আছে, সেখানে একটা চালা ঘর। মানে এটা মনে হয় না যে আরেকটু ডেভেলপ হলে মনে ভালো হতো? হ্যাঁ, আর একটু দিলে, সবাই সহযোগিতা করলে ভালো হবে। ঠাকুর দেয়। আরে আমরা কি আজকে বয়স শেষ হয়ে 78 বছর বয়স হয়ে গেছে, আর কদিন থাকবো আমি? মন্দিরটা হয়ে গেলে পাড়ার সবাই পুজো থাকবে, সেই পুজো পাঠ করবে। পাশে আমাদের শেতলা মন্দির রয়েছে, ভেঙে চুরে পড়ে গেছে, ওটা আস্তে আস্তে সহযোগিতা সবাই করছে। কাউন্সিলর আমাদের এখানে লাইটে ফাইটে সবই ব্যবস্থা করে দিয়েছে আমাদের এখানে। হ্যাঁ, এর আগে যে সুপ্রবীর চৌধুরী ছিলেন, তিনি লাইটে ব্যবস্থা করে দিচ্ছেন। এখন যে কাউন্সিলর আছে তিনিও হেল্প করছেন সব। আমাদের কোনো অসুবিধা নেই। তিনি বলে তোমরা করো, আমরা পাশে আছি, আর কোনো আমাদের অসুবিধা নেই।
পাড়ার লেগে যায়, এই রামনবমী পুজোর সময় বড় করে পুজো টুজো হয়, ভোগ টোগ হয়, সরস্বতী পুজো হয়, শিবের চর্চা হয়, শ্রাবণ মাসে আমরা আনন্দ সবাই মিলে পুজো করে। কথা আছে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, আর কর্ম করলে সমাজের বুকে ফল পাবে ভালো। দেখুন ধর্ম কিন্তু এমনই একটা জিনিস, ধর্ম কিন্তু মানুষ ধর্মভীরু, মানুষ ধর্মের প্রতি সবসময় সহানুভূতি থাকেন, মাথা নিচু করেন, তারা কিন্তু সবসময়ের জন্য তারা এই যে আজকে আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের যে প্রতিষ্ঠাতা মানে মন্দির প্রতিষ্ঠাতা এবং প্রাণ প্রতিষ্ঠাতা, সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের যে আবেগ, সেই আবেগ কিন্তু প্রত্যেকের মুখে মুখে ঝরে পড়ছে। এখানে কোনো রাজনৈতিক রং নেই, শুধু একটাই রং, তার ধর্ম, তার প্রভু রামচন্দ্রের প্রতি যে তাদের মানে সব সময়ের জন্য মানে মাথা নস্তক তারা কিন্তু বারবার প্রকাশ্যেই বলছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। কী বলুন, এই যে আজকে রামচন্দ্রের শ্রী প্রভু রামচন্দ্রের আজকে মন্দির প্রতিষ্ঠাতা হলো, প্রাণ প্রতিষ্ঠাতা হলো, কি বলবেন? নমস্কার। আমি আজকের এই 2024 সালের শুভ নববর্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম এবং শ্রী রামচন্দ্র চরণে প্রণাম ও বজরংবলী চরণে প্রণাম জানাই। আমি এইটাই বলতে চাই যে আমাদের ভারতবর্ষে আজ পর্যন্ত মনে হয় না এইভাবে অভূতপূর্ব ভগবানের আমরা এভাবে দর্শন পাবো, তাকে আমরা জানতে পারবো, চিনতে পারবো, চিনি উনি আছেন, থাকবেন। আজ এই অযোধ্যায় যে রামনগরীতে পরিণত হলো, তার কারণই হচ্ছে যে শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা এবং শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। এর ওপর মনে হয় আর কিছু আমরা ভাবতে পারি না। সেই জন্যে বলবো সারা ভারতবাসীর পক্ষে আমাদের যেন এটা গর্বের বিষয় একটা, এটা আজকের দিন এই 2024 সালের 22শে জানুয়ারি নব ইতিহাসের পাতায় নব অধ্যায় হয়ে থাকবে। আমি তো মনে করি এটা ভারতবর্ষে সকল ভারতবাসীর পক্ষে এটা একটা গর্বের বিষয় এবং সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। অবশ্যই নমস্কার। অবশ্যই একটু আরও কথা বলবো। আমরা আরেকজন আছেন, এই যে আপনাদের এইখানে মন্দির বজরংবলীর মন্দির, তার সঙ্গে আজকে রামচন্দ্রের মূর্তিও এখানে রাখা আছেন, প্রতীক্ষিত মূর্তি, তো সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এইটার প্রয়োজনীয়তা প্রয়োজন ছিল। আর এই বজরংবলী খুব জাগ্রত, মানে আমার নাতনি জয়সলমের ওই যে রাজস্থান গিয়েছিল, মানে কলেজের ট্যুর, ওই যে এডুকেশনাল ট্যুরে, হ্যাঁ, গিয়ে রাজস্থান থেকে যখন গুজরাটে ওরা ফিরছে, গাড়িতে উগ্রপন্থী অ্যাটাক করেছিল, পাথর ছুঁড়ে কাঁচ টাচ ভেঙে, তখনই আমার নাতনি বলেছে যে মা সর্বনাশ হয়ে গেছে, এরকম সব ইয়ে করেছে, ওরা ঘিরে ধরেছে আর ছুটছে, ওরা পাথর টাথর ভেঙে গেছে, এই কাঁপুনি শীত, রাজস্থান তো খুব ঠান্ডা। তারপরে আমি বজরংবলীকে সেই রাত্রি, তখন আমি বজরংবলীকে বলি তুমি জাগো, ওঠো, দৌড়াও, তুমি দৌড়েও পারবে না, উড়ে যাও, তুমি একদম উড়ে গিয়েও রাজস্থান চলে যাও। আমার নাতনিরা তো দুটো বাস, এডুকেশনাল ট্যুর, 120 জন লোক, হ্যাঁ, দুটো স্যার, দুটো ম্যাডাম আর বাচ্চারা, সব ইয়ং, মানে ওই ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ওদেরকে বাঁচাও যেভাবে হোক, যারা দুষ্টু লোক এসছে তাদেরকে তুমি ল্যাজে করে তুলে সরিয়ে দাও, আর যারা মানে পড়তে গেছে তাদেরকে তুমি বাঁচাও যেভাবে হোক। হ্যাঁ, আমি তোমাকে বলছি তুমি উড়ে যাও, তাদেরকে রক্ষা করো। আর হচ্ছে গিয়ে রাত 12টার মধ্যে যেন বাস ছেড়ে দেয়, আর ভোর 6টার মধ্যে যেন ওদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে। আমি জানি না কোথায় পৌঁছাবে, ওই রকম বললাম। তারপরে মেয়েকে বলে রাখলাম, মেয়ে তো ব্যাঙ্গালোর, মেয়েকে বলে রাখলাম যে কখন বাস ছেড়েছে আর কখন পৌঁছিয়েছে এইটা তুই আমাকে জানাবি। তারপরে গিয়ে যখন জানলাম যে মা 12টায় বাস ছেড়ে দিয়েছে, ভোর 6টার মধ্যেই পৌঁছে গেছে, মানে আমার নাতনি ওর মাকে, আমার মেয়েকে জানিয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে বললাম বজরংবলী তুমি দাঁড়াও, আমি তোমার পুজো দেবো বলেছি। গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে সেই ব্রেডওয়ালা এসেছিলো, তাদেরকে দিয়ে পুজো দিলাম, বলে আসলাম যে বজরংবলী তুমি এবার নিশ্চিন্তে বিশ্রাম করো, তুমি যা উপকার করেছো, অতগুলো বাচ্চা, মেয়ে ছেলে মানে ভর্তি, মানে এতজন, সবাইকে উদ্ধার করেছে। যে এই মন্দির এতটাই জাগ্রত বজরংবলী, সেই বজরংবলী কিন্তু এখানে বলছেন তার প্রাণ আছে, এখানকার মানুষ বলছেন। আসুন একটু আর মানুষের সঙ্গে কথা বলবো, কি বলবেন? আজকের দিনটা তো আমাদের পুরো ভারতবাসীর জন্য একটা মানে ঐতিহাসিক দিন। এই দিনটা তো বলা যাবে না, ভারতবর্ষ সমেত ভারতের বাইরে যারা যত রাম ভক্তরা রয়েছে সবার জন্য একটা ঐতিহাসিক দিন। এইটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল। 500 বছরের পর শ্রীরামজি আবার নিজেতে ফিরে এসেছেন, নিজের ঘরে ফিরে এসেছেন। ওটা সত্যি মানে এটা আমাদের এই আনন্দ বা এটা একটা মুখে মানে ভাষায় ওটা বলা যাচ্ছে না। এত আমরা মানে সবাই মিলে একটা মানে মুখে এটা
ইয়ে করা যাচ্ছে না এতে, কিন্তু আমরা খুবই আনন্দিত রয়েছি, আমরা খুবই খুশি রয়েছি এতে। এবার আমাদের সন্ধ্যের সময় যেরকম প্রদীপ প্রজ্বলিত হবে এতে, নানারকম আরও পুজো পাঠগুলো হবে এতে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।